আমি আমি সবসময় স্বীকার করি। হ্যাঁ হ্যাঁ, আমার অস্বীকার করার কিছু নাই। তাতে ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা, এখন প্লাস্টিক লাগে, এখন এটা লাগে, এখন ওইটা লাগে। আবার আর একজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে, অসাধারণ, কিন্তু ও ও আরো বড় প্লাস্টিক। বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি। আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমার আমি হাসতাম না, কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমার মনে হতো এটা মনে হয় আমার একটা উইক পয়েন্ট, আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু। নায়িকারা কি তাহলে অভিনয় শেখাবাদ দিয়ে এগুলোতে ব্যস্ত কিনা, বা এটা একটা বড় ট্রেন্ড তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, এখন এটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। ট্রেন্ড তৈরি হয়েছে এখানে না, বাইরে এটা নাকি পথিকৃৎ তমা মির্জা। কে পথিকৃৎ নাকি তমা মির্জা? পথিকৃৎ মানে যে শুরু করে, যে পথটা দেখায়। না না না, আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি তমা মির্জা। না, আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। 99%? তো বাকি সবাই মিথ্যা বলে এখানে সব। আমি মানে আমি আমার খুব হাসি পায় যখন হলপ করে বললে, মানে একদম ম্যাক্সিমাম আসে 99%। আচ্ছা, এখনকার জেনারেশন। রাত ৮টা উইথ তানভীর তারেক। আমার শোতে ধারাবাহিকভাবে এই আলোচনাটা হয় যে বডি শেমিং যেমন একটা খুব গুরুতর অপরাধ, তেমনি বাংলাদেশে গত আফটার কোভিড বাঁধন থেকে শুরু হয়েছে। বাঁধন, এরপরে রুনা খান, প্রত্যেকেই আসলে তার বীরত্বের কথা বলছেন যে 30 কেজি 25 কেজি কমাচ্ছেন, এবং সেটা অবশ্যই অনেক কষ্টই, এটা কষ্টকর একটা অধ্যায়, আমি যতটুকু জানি। সো এই বিষয়গুলো নিয়ে আবার তর্ক উঠেছে আমার এই সত্যিই। দীপা খন্দকার বলেছেন যে এগুলো বলাটার কি দরকার। এটা গেল একটা পার্ট, মানে কোনটা বলার কি দরকার। এই যে আমি কমালাম কি কমালাম না, এটা তো আমার বীরত্ব না। আমি কেউ আছেন নিজের নানানভাবে, সেটা ভিএলসিসি, বোটক্স, কি যেন অনেক কিছু আছে বাংলাদেশে, এগুলো তো আমি বুঝি না। সো এগুলো অ্যাস্থেটিক্স, হ্যাঁ রাইট, অ্যাস্থেটিক্স নিয়ে সম্প্রতি কাজল একটা কথা বলছেন, চিত্রনায়িকা কাজল, যে যাদের আসলে নানান রকমভাবে এটা একটু নেগেটিভলি অ্যাপ্রোচ করেছে, যে ঈশ্বরের প্রতি যাদের কনফিডেন্ট কম তারা নাকি এটা করে। তো আমার প্রসঙ্গ হচ্ছে এই কাজল আমাদের বাইরের দেশের, তো বাইরে বলিউড। আচ্ছা, উনি অসম্ভব, আমি একটু বলে দিই তারপর আবার বলেন। উনার অ্যাক্টিং মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। এখনো তার ছবি আমরা সবাই দেখি, কিন্তু যখন ওনার আগের ছবি দেখি আর এখনকার ছবি দেখি, চেহারায় অনেক আলাদা পার্থক্য খুঁজে পাই। আচ্ছা, তারপরে সো এইসব কথা যখন আমরা শুনি তখন মনে হয় যে আচ্ছা, মানে নায়িকারা কি তাহলে অভিনয় শেখাবাদ দিয়ে এগুলোতে ব্যস্ত কিনা, বা এটা একটা বড় ট্রেন্ড তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, এখন এটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। ট্রেন্ড তৈরি হয়েছে এখানে না, বাইরে এটা নাকি পথিকৃৎ তমা মির্জা। কে পথিকৃৎ নাকি তমা মির্জা? পথিকৃৎ মানে যে শুরু করে, যে পথটা দেখায়। না না না, আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি তমা মির্জা। না, আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। 99%? তো বাকি সবাই মিথ্যা বলে এখানে সব। আমি মানে আমি আমার খুব হাসি পায় যখন হলপ করে বললে, মানে একদম ম্যাক্সিমাম আসে 99%। আচ্ছা, এখনকার জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও মেনশন করতে হবে, এখনকার জেনারেশন। হ্যাঁ। বাট আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না, এটা এখন হয়তো সে এটা বলতে চায় না, কারণ বলার পরে যে মানে বললে ক্ষতি কি, আর ক্ষতি কি ভাই, পচায় রাখে না। কেন বলবে? পচানি তো কেউ খাইতে চায় না, সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর। আজকে যদি আমি না বলতাম, যে যেমন আমি বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি, আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমি হাসতাম না, কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমার মনে হতো এটা মনে হয় আমার একটা উইক পয়েন্ট, আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু। তো এই যে দুর্বলতাটা আমি ভাবছিলাম, এটা আমি ভাবছিলাম, হয়তো আমার দর্শক বা আমার ভাই বোন বা আমার ওয়েল উইশাররা এটা দেখেইনি, তো এটাকে আমার কনফিডেন্স লেভেল কমাই দিচ্ছিল। আচ্ছা, তো আমি তখন ওইটাকে ঠিক করলাম। ওইটা ঠিক করার পর কিন্তু একটা হিউজ চেঞ্জ আসলো আমার হাসিতে বা আমার ফেসে। কিন্তু এটা তো আমি জানি যে স্পষ্টভাবে দু একটা ইন্টারভিউতে বলেছিস তুই, মানে আমি সবসময় স্বীকার করি। আমার অস্বীকার করার কিছু নাই। তাতে ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা,
এখন প্লাস্টিক লাগে, এখন এটা লাগে, এখন ওটা লাগে। আবার আর একজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে, অসাধারণ, কিন্তু ও আরো বড় প্লাস্টিক। তাই মানে ও আরো করছে যত আমি করিনি। আমি হয়তো ছোট্ট একটা কারেকশন করেছি, করে আমি ওটা স্বীকার করেছি, ও স্বীকার করতেছে না দেখে ওকে নিয়ে বলতেছে না। কিন্তু যদি আপনারা প্লাস্টিক শব্দটাই ইউজ করেন, তাহলে আরেকজন যাকে বলতেছেন অসম্ভব সুন্দর, মানে খুব ভালো লাগতেছে, ওই ভালো, এ কেন করলো, হ্যাঁ, তাহলে ও আরো বড় প্লাস্টিক, বিশ্বাস করেন, যেটা হয়তো ও স্বীকার করে না। আচ্ছা, কি বিশাল গোলকধাঁধার মধ্যে আছে। এখন এইটাতে যে এটা যে খারাপ সেটা না, পুরো বিশ্ব করতেছে। হ্যাঁ, মানে এটা তো মানে অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে পুরো বিশ্ব করতেছে। তো পুরো বিশ্ব যেটা করছে সেটাকে দেখেন, একটা ভালো ছবি যখন অ্যানিমাল যখন দেশের বাইরে হয়, তখন আমরা কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট করি, উফ কি সুন্দর ছবি দেখলাম, একদম রণবীরের অ্যাক্টিং ফাটাফাটি, গেট আপ ফাটাফাটি সব কিছু। যখন ওই রকম একটা অ্যাকশন ফিল্ম বাংলাদেশে হচ্ছে, তখন টিজারেই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তো আমরা কি আমাদের ভালোটা দেখতে পারি না? তো যখন তুমি বাইরের একটা আর্টিস্টকে দেখতেছো, এই যে সব সেলিব্রিটিরাই কম বেশি, ইভেন দীপিকা বলেন বা প্রিয়াঙ্কা চোপড়া বলেন, সবাই তো করতেছে, ওইটা ভালো লাগে দেখতে, কিন্তু দেশের কেউ করলে সেটা আমরা বলি যে ভালো লাগছে না। এখন হয়তো ভালো লাগছে না, এই জন্য বলছে ভালো লাগছে না, বাট আমার যেটা ভালো লাগে আমি ওইটা করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।